তোমরা মনে করো না যে সওগাত তোমাকে বাঁচাবে, এই গ্রামকেই বাঁচাবে, এটা মাথায় রাখো। একটা কথা বলে দিলাম যে জীবনে যদি কোনো রকম ভালো রাখার সাথে আমাদের সাথে হাত মেলা, আমাদের সাথে থাকো, জীবনে এগোতে পারো। যদি বলে শয়তানের হাত থেকে যদি এই অবস্থা করতে পারো, দিন দিন তোমার পরিস্থিতি আরো খারাপ হবে, আর ওই নটোরিয়াস ক্রিমিনাল ধারে তোমার তিয়ার জলে পৌঁছে দেবে, এটা মাথায় রাখো। যখন প্রথম করোনা শুরু হয় আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী 10,000 ভোটে পিছিয়ে ছিল, তখন কি মনে হচ্ছিল যে নওশাদ সিদ্দিকী হেরে যাবে? আমাদের কিছু মনে হয় না, আমরা জানি আমরা 1 লাখ ভোটে জিতবো। আমাদের কিছু মনে হয় না। ছেলেপিলে দেখেছেন তো, সকাল থেকে এরকম আনন্দ করছে, রং মাখছে। ও কি 10,000 ভোট, ও তো সামান্য 10,000 ভোট। ও তো সেই বহনঘাটা থেকে গুনেছে সামান্য 10,000 ভোটে। তারপর তো এদিকে একে বাকি আছে, তো আমরা জানি আমরা 1 লাখ ভোটে জিতবো। এখন আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, সওগাত মোল্লা বলেছিল আমার নামে কুকুর পুষতি, এখন তো কার্তিক মাস না, আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি, আপনাদের যদি কুকুর একটা পেয়ে থাকেন দেবেন, যত্ন করে আমরা পুষবো। কালো কুকুর হলে ভালো হয়, ঠিক আছে? এবার বলুন। প্রশাসনের তো জন্য 140 ধারা করা রয়েছে, সেই মধ্যে আইন মেনে চলো, বাড়িয়ে পড়ছে, প্রশাসনিক নির্দেশ আপনারা মানছেন না। আমরা আইন মেনে চলছি, আবির মেয়েকে আমরা আনন্দ করছি, মিষ্টমুখ করছি না, একটা বোম ফাটাচ্ছি না, বাজি ফাটাচ্ছি না, কারোর ঘর ভাঙছি। ওদের মতন হারবো আমরা না যে আমরা ঘর ভাঙবো। পঞ্চায়েত ভোটে আপনারা এত লড়াই করেছিলেন, আপনাদের শহীদ হয়েছিল এই অঞ্চলে অনেকেই, আর এবারে আপনারা ফের বিধানসভায় ফিরে দাঁড়ালেন, কি বলবেন? একটা কথা বলি শোনেন, যে পঞ্চায়েত ভোটে গেল, যে পঞ্চায়েত ভোটটা হলো আমাদের গ্রামেরই ছেলে একজন মারা গিয়েছে, তার জন্য আমরা খুব দুঃখিত, অত্যন্ত আমরা দুঃখজনক। কেননা খুব অতিরিক্ত গরিব মানুষ, তিনি একটা তেরপর আশা করেছিল যে আমার ঘরে আনপানের ঝড় হয়ে ঘরে চালে পড়েছিল, জরি কেটে বাস করছিল বেচারিটা, কান্দি কান্দি টিএমসি নেতার কাছে গিয়েছিল যে ভাই আমাকে একটা তেরপল দেওয়া হোক, আমি দাঁড়াতে পারছি না, ঘরে থাকতে পারছি না। তার বলে তাকে গলা ধাক্কান দিয়ে টিএমসির এই নেতা সারা গুন্ডা বারে বারে তাকে অনস্থ করেছিল। তারপরে মনের একটা অক্ষোভে, মনের দুঃখিতে তিনি চলে গিয়েছিল আইএসএফ এর দিকে। প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি, সারা গ্রাম জুড়ে, কারণা গ্রাম জুড়ে খুশি। আমাদের চলবে এখন, আমাদের গ্রামের যে ঐদুল সমিতি তারা আছেন গণনায়, তারা আসবেন, তাদের সাথে বসে এক জায়গায় আমরা আলোচনা করব, গ্রামবাসী থেকে কতদিন চলবে আনন্দ তাদের সাথে আলোচনা করে আমরা জানাবো। মিনিমাম 1.5 মাস চলবে। অবশ্যই পঞ্চায়েতে একটা উঠতে দেবো না। আজকে জেলা পরিষদের আমাদের সমিতি, আমাদের ওরা কোথায় করছে, মিনিমাম চলবে না। ঠান্ডা মাথায় থাকতে হবে, ঠান্ডা জিতে রাজনীতিটা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে বুকে আগলে রাখতে হবে। নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের গুন্ডা রাজনীতি শেখায়নি, আমাদের স্বচ্ছ রাজনীতি শিখিয়েছে। সেই কালে আজ গ্রামবাসী ভালোবাসার উন্নয়নের জন্য 2 হাত ভরে আমাদের ভোট দিয়েছে আইএসএফে। আমরা কিছু বলবো না, আমরা খুব খুশি। আমরা সওগাত মোল্লা ক্যানিং এ চলে গেছে, ওকে ভাঙড়ে আসতে হবে। এ দেখেন যে চোর তার মন এমনি সবসময় পুলিশ পুলিশ, হ্যাঁ ও তো চলে যাবি, জনগণের গুতে চলে গেছে, এমনি যায়নি। এমনি যাবার আগে কিন্তু অনেক রকম হুমকি ধামকি, আর আমাদের কারের গ্রামে করে হাম্বা দাম্বা আছে, ওই নাজিরে ফেলে 2-3 ফুটে 2.5 ফুটে মাল, ওদের বেরেন না ডেরেন, অনেক অত্যাচার চালিয়েছে আমাদের উপরে, জুলুম কেস কাবাডি। এবার 5 বছর যেন ওই সওগাতের এরিয়া থাকে, কেননা আমাদের
ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে তৃণমূলের বড় বড় নেতা ভাঙড়ের দীঘায় রওনা দিয়েছে। দীঘায় পালিয়েছে, তোরা বাড়িতে বেরিয়ে গেছে। আমরা খবর পেয়েছি এই মতো যে আমাদের খাটাডাঙ্গা মানে যে কটা 2-5 জন চুরোপুটি এরা খুব উৎপাত করছিল, আমার বাড়ির পাশে আসে বোম ফেলছিল, অনেক কিছু করে ফেলেছে। কিন্তু আমরা যে পর্যায়ে ছিলাম ওই ইসলাম একটাই বিচার চেয়েছিল যে এর বিচার আল্লাহ করবে, কিন্তু আল্লাহ বিচার করে দিয়েছে। এবার তাদের উপায় কি হবে, কিন্তু আমরা গ্রামকে শান্ত রাখবো এইটুকু বলে দিলাম। কিন্তু ওদের মতন কাউরা মুসির মতন বোম ফেলবো, মারবো, ধরবো আর লোক ডেঙে এনে জড়ো করবো, সকাতে বারবার এই গ্রামে ঢোকাবো, সেইটা আর হচ্ছে না। জনমের মতন একদম টিয়ার জলে পাঠিয়ে দেবো, এই চিন্তা ভাবনা আপনারা সঠিক করে বিচার করে রাখুন। যে আমি যদি রুখেছি ওদের ইসলামের স্ত্রী, কিন্তু পরিণামে ভয়ঙ্কর হবে। আমার পিছনে যদি এবার লাগ দিয়ে আসে এর খেলা কিন্তু অন্যরকম ঘুরিয়ে দেবো।